অনেক অনেক দিন আগের কথা। নদীর পাশ ঘেঁষে গড়ে উঠেছিল একটি ছোট্ট চর। আর সেখানে শুধু কাশবন আর কাশবন। সেই কাশবনের ভিড়েও দুই একটি বসতিও গড়ে উঠেছিল। তবে বসতিগুলো এক বাড়ি থেকে আরেক বাড়ি বেশ কিছুটা দূরে দূরে। কাশবনের মাঝখানে দিয়ে রাস্তা দিয়েই সেখানকার লোকজন চলাচল করত। সেখানে বসবাস করত জমির মিয়া, তার স্ত্রী শাহিনা এবং তার ছোট ছোট দুটি ছেলে মেয়ে নিয়ে তার সংসার। রোজ সকালে সে যায় হাল চাষ করতে। রোজকার মতো আজও সে হাল চাষ করার জন্য বের হয়ে গেল সকালবেলা। কই গো, আমি গেলাম। দুপুরবেলা খাবার নিয়ে আইসো, বাচ্চা দুইটাকে দেখো। শাহিনা দুপুরে স্বামীর জন্য খাবার রান্না করবে, তাই সে মাসকলাই গুঁড়ো করতে অন্য বাড়িতে যাবে। তার বাড়িতে ঢেকি ছিল না, তাই সে বাচ্চাদেরকে ডেকে বলে গেল, বাচ্চারা তোমরা উঠোনেই খেলা করো আর কোথাও যেন যাও না, আমি তাড়াতাড়ি ফিরবো। তখন ভীষণ রোদ ছিল। এই রোদে এত দূরের রাস্তা বাচ্চাগুলো হেঁটেও যেতে পারবে না, আবার শাহিনা কোলেও নিতে পারবে না। সেই ভেবে সে বাচ্চা দুটোকে উঠোনেই রেখে নিজেই একা একা চলল। দুই পাশে কাশবন, মাঝখানে সরু রাস্তা দিয়ে সে হেঁটে চলল। এদিকে বেশ কিছুক্ষণ হয়ে গেল, তবুও তার মা ফিরছে না দেখে ছোট বাচ্চাটি কান্নাকাটি শুরু করলো, মা মা বলে মায়ের কাছে যেতে চাইছে। তাই বাধ্য হয়ে তার বড় বোন তাকে নিয়ে চলল তার মায়ের কাছে। ধীরে ধীরে যেতে লাগলো। কাশবনের ভিতর দিয়ে সরু রাস্তায় যখন তারা গেল, হঠাৎ করেই তারা দেখলো দুটো শেয়াল। তারা ভয়ে জড়সড় হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরলো। শিয়াল ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসলো। বাচ্চা দুটোকে কামড়ে ধরে কাশবনের ভিতরে নিয়ে গেল। তারা চিৎকার চেঁচামেচি করতে থাকলো, কিন্তু আশেপাশে লোকজন না থাকায় কেউ তাদের চিৎকার শুনতেই পেল না। এদিকে শাহিনারও মাসকলাই গুঁড়ো করা শেষ হয়েছে, আর তাই সে বাড়িও ফিরছে। বাড়ি ফিরে সে বাচ্চাদেরকে ডাকতে লাগলো, কিন্তু কোথাও সে বাচ্চাদের সাড়া শব্দ পেল না। তার মনটা হঠাৎ করেই ভয়ে চমকে উঠল এবং সে দৌড়ে গেল তার স্বামীর কাছে। তার কাছে বাচ্চারা গিয়েছে নাকি। সে দৌড়ে গিয়ে দেখলো তার কাছেও বাচ্চারা নেই। ওগো শুনছো, আমি তো বাচ্চাদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। শুনেই জমির উদ্দিন সহ দুজনেই দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সেই সরু রাস্তায় গেল। কোথায় গেল সেই ছেলে মেয়ে দুটো? কোথাও তারা খুঁজে পাচ্ছিল না। তারা দুজনে কান্নায় ভেঙে পড়ল। তবু আবার মনে হলো যে খুঁজতে হবে। আবার উঠে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলো। খুঁজতে খুঁজতে দেখলো একটা জায়গায় কিছু রক্ত আর কিছু হাড় গোড় পড়ে রয়েছে। তারা তো চমকে উঠলো। ওগো, এসব কি দেখছি গো, আমি এসব কি দেখছি? আমার ছেলে মেয়ে বুঝি আর নেই গো, আমার ছেলে মেয়ে আর নেই। আমি কি ভুল করলাম গো, এ আমাদের কি হয়ে গেল গো? দুজনে কান্নায় ভেঙে পড়লো, খুব কান্নাকাটি করলো। কিন্তু সময় তো বয়ে গেছে, যে গেছে সে তো আর ফিরে আসবে না। বাচ্চারা সবসময় অবুঝ, কি করতে হবে, কখন কোথায় যেতে হবে তারা বোঝে না। আর সেজন্যই বাবা মাকে অনেক বেশি সতর্ক থাকতে হয়। সামান্য অসচেতনতার কারণেই দুটো জীবন নষ্ট হয়ে গেল, বিলীন হয়ে গেল শেয়ালের পেটে। মা বাবার আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। এভাবেই বিভিন্ন সময়ে মা বাবার সামান্য অবহেলা, সামান্য অসচেতনতার কারণেই ঝরে পড়ে এইরকম কচি কচি প্রাণ।